মায়ের মুখে হাসি ফোটাতে পারবো, বোনকে খুশি করতে পারবো, কিন্তু তোমাকে আমি সুখী করতেই পারবো না রাত্রি। আমার এই ছোট্ট বাসা থেকে চাঁদই দেখা যায় না। তোমাকে নিয়ে মেঘ স্পর্শ করবো কিভাবে? আমার সঙ্গে জড়ালে তোমার শুধু কষ্টই বাড়বে। তুমি ফিরে যাও রাত্রি। তুমি স্বেচ্ছায় সোনার হরিণ ছেড়ে দিচ্ছ, কারণ তুমি তাকে ভালোবাসো। আর আমি দু হাতে তোমাকে শক্ত করে আঁকড়ে ধরতে যাচ্ছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। স্বপ্ন দেখার মতো মেয়ে তো আমি ছিলাম না। তুমি আমাকে স্বপ্ন দেখাতে শিখেছ। আমি দেখলাম তোমার সাথে জীবন কাটানোর এক এক দুর্লভ স্বপ্ন। আমাকে ছেড়ে তুমি যদি কষ্টে থাকো, তাহলে কি করে ভাবলে যে আমি সুখে থাকবো? আগে তুমি আমার পাশে থাকলে আমি অনেক কিছু সহ্য করতে পারি, আমি আমি অনেক যুদ্ধ করতে পারি। তুমি বিশ্বাস করবে না, গত একটা বছর আমি বাসায় কত কিছু সহ্য করেছি। যার ভরসায় আমি এত যুদ্ধ করছি, সে যদি অচেনা হয়ে যায়, আমি কোথায় যাব? তুমি আমার সব শেষ করে দিয়েছো আগে। আর এখন বললেই হবে যে তুমি এখন চলে যাও? রাত্রি, তুমি এখন যাও। তোমাকে আমি আর কষ্ট দিতে পারবো না। আর তুমি বোকামি করতে চাইলে আমি তোমাকে বোকামি করতে দিতে পারবো না রাত্রি। তোমাকে তো চালাকি না করলেও চলবে। আমাদের দুজনের সিদ্ধান্ত নেওয়া তুমি কে? কি মনে করো তুমি নিজেকে? হ্যাঁ, আমি না চাইলেও আমাকে সুখ দেবার কে তুমি? তোমাদের বাসা থেকে আকাশ দেখা যায় না, তাই আমিও আকাশ দেখি না। তুমি একদিন খুব কষ্ট পেয়ে বলেছিলে যে আলিফের মাত্র একটা শাল। গত 2 বছর থেকে আমি একটা শালও কিনিনি। তোমার কষ্ট, তোমার সীমাবদ্ধতা, তোমার আনন্দকে আমি সবসময় অনুভব করার চেষ্টা করি, আর তুমি আমার চেষ্টার এই দাম দিলে। আমার স্বপ্ন ভেঙে ফেলে তুমি আমার স্বপ্ন বাঁচাতে চাও। হাস্যকর এটা। আকিল, তুমি একটু বোঝো যে তুমি তুমি এখন আমার জীবনের একটা অংশ। আমি তোমাকে বাদ দিতে পারবো না। থ্যাংক ইউ আমাকে নিয়ে তোমার এত চিন্তা করার জন্য। ভালোবাসা থাকলে নাকি সব হয়। হয়তো হয়, হয়তো হয় না। আমি এত দর্শনে যেতে চাই না। আমি শুধু চাই আমি ঘুম থেকে উঠলে যেন সবসময় তোমার মুখটা দেখতে পাই। প্রচন্ড বৃষ্টিতে আমি তোমাকে নিয়ে একসাথে ঝালমুড়ি খেতে চাই, আমি তোমার সাথে তুমুল ঝগড়া করতে চাই। আকিল, প্লিজ তুমি আমার এই স্বপ্নগুলোকে বাঁচাতে দাও, প্লিজ প্লিজ। তুমি এরকম চুপ করে আছো কেন? তোমার নিজের প্রতি, আমার প্রতি, আমাদের ভালোবাসার প্রতি যদি তোমার সামান্যতম ভরসা না থাকে, সেটা তো তোমার দুর্বলতা, তাই না? ভালোবাসার চেয়ে মহান হওয়ার ইচ্ছা তোমার অনেক বেশি, কিন্তু আমি তোমাকে মহান বলতে পারছি না। আই এম সরি, কারণ আমি এরকম দুর্বল, এরকম অসহায় আখিলকে ভালোবাসিনি। আই এম লিভিং, কিন্তু আমি অপেক্ষা করব আমার আখিলের। হৃদয় নিয়ে খেলা হলো আগুন নিয়ে খেলা করা। গুরুজনদের উপদেশ মেনে চলুন, আগুন নিয়ে খেলবেন না। আর ভালোবাসা নিয়ে বাজি ধরতে যাবেন না। নিজের স্বার্থের জন্য কখনো ভালোবাসতে যাবেন না। মানুষ যখন ভালোবাসে শুধুই দিতে চায়, কিছুই পেতে চায় না। আর সবসময় মনে রাখবেন, কি দিলেন, কি পেলাম সেটা হিসাব করবেন না। আজ